আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আল্লাহ বলেন, ইমানদারেরা, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার দিনে জুমার নামাজের জন্য আযান দেওয়া হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, অতি দ্রুত গতিতে তোমরা নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদে চলে যাবে। নাদা ইউনাদি অর্থ আহ্বান করা, ডাকা অথবা ইলান করা। অনেক জায়গায় আন-নিদা মানা আল-ইলান। যখন তোমাদেরকে জুমার দিনে জুমার নামাজের জন্য ইলান করে দেবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, যিকরিল্লাহ মানে আই লিসালাতিল জুমআহ, জুমার নামাজের জন্য তোমরা অতি দ্রুত গতিতে চলে যাবে। সাআ ইয়াসআ মৌলিক অর্থ হলো দৌড়ানো। আপনারা যারা উমরায় গিয়েছেন অথবা হজ করেছেন, সফা মারওয়াতে সাই বলা হয়, সাই করে। অর্থাৎ ওই জায়গায় স্বাভাবিক গতিতে হাঁটে না, একটু দ্রুত গতিতে হাঁটতে হয়। সবুজ বাতি যে জায়গায় আছে এই জায়গায় দৌড়াতে হয়। কি বলেন, ঠিক কিনা? তো ওই সাহা থেকে ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে জুমার নামাজ আদায়ের জন্য তোমরা অতি দ্রুত আল্লাহর ঘর মসজিদে চলে যাও। ওয়াদারুল বাই', আযান যখন হয়ে যাবে তাহলে বেচা বিক্রি যা কিছু আছে, তোমার ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে দিবে, ছেড়ে দিবে। বন্ধ করা এক বিষয়, আর ওয়াদারুল বাই', যে অবস্থাতে আছে তোমার যদি খেলো না থাকে, যদি শোনো জুমার আযান হয়ে গিয়েছে, ওই অবস্থাতেই তুমি তোমার সমস্ত কাজকে রেখে ফেলে দিয়ে তুমি মসজিদে চলে আসবে। কত গুরুত্বের এক কথা। একটা হলো তুমি আস্তে আস্তে বন্ধ করে আসবে, তাহলে অনেক কাস্টমার থাকলে সিরিয়াল হতে পারে। আগলাকা ইউগলিকু ইগলাকান অর্থ হলো বন্ধ করা, আর ওয়াদারুল বাই' অর্থ হলো ছেড়ে দেওয়া। যে অবস্থাতে আছে এই অবস্থাতেই তোমার বেচা বিক্রি সব বন্ধ করে তুমি ইসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহ তাআলার ঘরের দিকে দৌড়িয়ে চলে আসবে। কিন্তু আমরা কি করি, যারা ব্যবসায়িক ভাই আছেন, বাবা আছেন, ওনারা আসবে সোয়া একটা, যখন দেখবে যে বয়ান শেষ, বয়ান শেষ অনেকেই শুনতেছে, এই জন্য আরেকটু ভালো করে বলার দরকার। কি বলেন, ঠিক কিনা? পরিবেশ যদি এটা করে নেই যে আমার আযান হবে, আমার বেচা বিক্রি সব বন্ধ, তাহলে যারা ক্রয় করতে আসবে কয়েক সপ্তাহ যদি আপনি করেন, নিশ্চিত ওই ক্রেতারাও ওই সময় পর্যন্তই কেনার জন্য, ক্রয় করার জন্য আসবে, এরপরে আসবে না। কি বলেন, ঠিক কিনা? আমরা যারা বিক্রেতা ব্যবসায়ী, আমাদের ধারণাই যদি এটা থাকে যে আযানের পরে যখন বয়ান টয়ান শেষ হবে, কোন রকম দৌড়ায়া গোসল করে গিয়ে ফরজটা ধরতে পারলেই হয়, খুতবা না শুনলে সমস্যা নেই। কি বলেন, এমন আছে না নাই? খুতবা শোনা তো ভাই ওয়াজিব, শোনা ওয়াজিব। এমন না খুতবার সময় কোনো কথা বলা করি যাবে না, দুনিয়াতে কোনো কাজ করা যায় না খুতবার সময়। তাহলে শোনার গুরুত্বটা কত বড়। আল্লাহ বলেন, ওয়াদারুল বাই', বেচা বিক্রি সব বন্ধ করে সাথে সাথে মুহূর্তের মাঝে ফেলে দিয়ে চলে আসবে। আর যদি এই কাজ করো, আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আল্লাহ বলেন যদি তোমরা জানতে তাহলে এটা তোমাদের জন্য বড়ই উত্তম হতো। এই কাজ যদি তোমরা করতে তোমাদের জন্য বড়ই উত্তম হবে। কিন্তু আফসোস, আমার মুসলমান ভাই, আমার মুসলমান বাবা গুরুত্ব কিছু বুঝলেও এই আমল মোটেও করে না, বলতে হবে, ঠিক কিনা? আল্লাহ
একটু আওয়াজ করে বলেন তো, রিজিক দেওয়ার মালিক কে? আধা ঘন্টা যদি বেচা বিক্রি বন্ধ করি, মনে হয় কারো ব্যবসায় দোষ নেমে আসবে? বরকত আরো বেশি হবে ইনশাআল্লাহ। আপনি যদি আল্লাহর জন্য আজান হলো তো আমার বিক্রি বেচা সব বন্ধ, কিভাবে আল্লাহ দিবেন বলতেও পারবেন না। কি বলেন, ঠিক কিনা? এখানে যারা উপস্থিত, এখানেও তো আমরা দেখতেছি কিছু ব্যবসায়িক ভাই আছেন, তো ছোট হোক বড় হোক, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে আসছে। কি বলেন, আছে না? আল্লাহ যারা বুঝে না তাদেরকে বুঝ দান করুন। সকলকে আজানের সাথে সাথে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার তৌফিক দান করুন।